আজকে আমার মেহমানগুলো খাবে গরুর গোশ ভুনা দিয়ে ভাত। এরা ঈদ ঈদ মনে হইতেছে ভাই, আপনার টেস্ট করতেই পারেন, কিন্তু তাই বলে খাইয়েন না জানি। একবার আজকে ঝটপট খাবেন, এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ, না একবার বেশি বেশি করে খাওয়া আজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গোস্তর কোয়ালিটি কেমন হয়েছে? ফাইন না? আসসালামু আলাইকুম। আজ 7ই আগস্ট 2026 ইংরেজি, 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, বর্ষাকাল, 23শে সফর 1448 হিজরি, রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। অলরেডি শুরু হয়ে গেছে আমাদের মেহমানদারি কার্যক্রম। আজকে আমার মেহমানগুলো খাবে গরুর গোশ ভুনা দিয়ে ভাত, সাথে চমৎকার একটা ডাল থাকবে, কাওড়া ডাল। বেশ কয়েকটা ডাল সমন্বয়ে একটি ডাল, সেটাকে বলে কাওড়া ডাল। অসাধারণ টেস্ট লাগে। সেটার মধ্যে আবার এই যে গরুর যে অতিরিক্ত চর্বি, অর্থাৎ তেল, কলিজা, এটা দিয়ে রান্না করা হবে, অসাধারণ হবে। আর সর্বশেষ কমন দই মিষ্টি তো থাকবেই। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। দেখুন কি চমৎকার আকাশ আজ। গতকালও খুব টেনশনে ছিলাম, থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, আজকেও রাত্রিতে বৃষ্টি ছিল, সকালবেলাও দেখি আকাশ মেঘাচ্ছন্ন। তবে আমার মনে একটা সাহস ছিল, মহান আল্লাহ এই চমৎকার কাজ অবশ্যই ভালোভাবে সুসম্পন্ন করবে, অবশ্যই ওয়েদার ভালো করে দেবে। কি চমৎকার সূর্য উঠেছে। দোয়া করবেন আজকের মেহমানদারি যেন শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়, এই দোয়া চেয়ে শুরু করছে আজকের মেহমানদারি কার্যক্রম। দেখতে থাকুন। তাহলে আজকের গোস্তর কোয়ালিটি অনেক ভালো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, এই গরুর গোস্তর ক্ষেত্রে আমি একটা ছোট্ট বুদ্ধি অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে, বাজার থেকে যদি আস্ত গরু কিনে আনি, সেটিতে আসলে অত গোস্তর দরকারও হয় না, তাছাড়া কাবারও করা যায় না। আমাদের প্রয়োজনীয় গোস্তই আমরা কসাইয়ের কাছ থেকে কিনে থাকি। সেটা কিনে কীভাবে? কসাইদের সঙ্গে কথা হয় যে তোমরা ভালো সুন্দর দেশি গরু নিয়ে আমাকে আগে দেখাবা, তারপরে আমার আঙিনায় বাড়ির পাশেই জবাই করবা, এরপরে আমার প্রয়োজনে যতটুকু গোস্ত ততটুকু রেখে দেবো, বাকি তোমরা নিয়ে বিক্রি করবা। আজকে পুরো 70 কেজি গোস্ত নিয়েছি।
অবস্থা ভাই, কত দূর? আকাশের যে অবস্থা, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ভাত নামছে? হ্যাঁ। কয় ডাক নামছে? 2 ডাক। আর এক ডাক নামবে? হ্যাঁ। 3 ডাক। 3 ডাক। আচ্ছা, আর গোস্ত কি অবস্থা? গোস্ত নামা দিছি। দেখান একটু যে কি করলেন। বাবা, এরা ঈদ ঈদ মনে হইতেছে ভাই। আরে সেন্ট। হ্যাঁ, আর একটা আছে তাই তো। গোস্ত কিনলাম 70 কেজি, সুপসে ইট্টনে হয়ে গেল মানে। না সুপসে নেই, আমি তো চিন্তার মাঝে আছিলাম। চিন্তার মাঝে থাকি ভাই। এখন আগে দেখেন না ভাই, রাখেন রাখেন রাখেন, দেখেন দেখেন দেখেন, আগে দেখেন না। এটা ভাত, ভাত আরেকটা নামতে, আরেকটা নামবে। এটা ডেল, বাবা আজকে ডাল ভাই, ডাল দিয়েই তো ভাত খাওয়া সাফ করে ভালো দেখি ভাই। ডাল একেবারে। এই কারার মধ্যে কি কি দিচ্ছেন কোন? এর ভিতরে দিছে হলো গা বুটের ডাল দিছি, মসুরের ডাল দিছি, অ্যাঙ্কার দিছি, তারপরে মাসকালাই দিছি, তারপরে হলো গা আপনার মুগের ডাল দিছি, মটরের ডাল দিছি। সব দিছেন? সব দিছি একবারে গাড়ি নিয়েছেন? একবারে মনে করেন যে সব। আচ্ছা ঠিক আছে, টেস্ট হয়েছে তো? এটা তো কই পাবো না, আমরা চেক করেন না? না আমি চেক করিনি। আচ্ছা, ডাল চেক না করলেন, গোস্ত টেস্ট চেক করছেন? গোস্ত টেস্ট করা শেষ। টেস্ট করছেন দেখি আপনি করছেন? না আমি করিনি, আমার সদস্যরা করছে। সদস্যরা? তাতে কি ঝাল মরিচ সব ঠিক আছে? সব কিছু ঠিক আছে। হ্যাঁ সব কিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক থাকলে হলো। না আপনারা টেস্ট করতেই পারেন, কিন্তু তাই বলে খাইয়েন না জানি না। একটু ঝোল দিলে মানে ধরেন যে জিনিসটা না, গোস্ত দেখবেন যে ইয়া সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়েছে, সেদ্ধ হয়েছে। জি আচ্ছা ঠিক আছে। মেহমান চলে আসছে। ওয়ালাইকুম সালাম। তাহলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমি তো ভালো আছি। তো নিয়মিত ভিডিও দেখা হয়। জি। উল্লেখযোগ্য কোন ভিডিওর কথা আপনার মনে পড়ে যে রয় মানিকের এই ভিডিওটা আমার একটু বেশি ভালো লাগছে? মনে হয় না? আজকে সকালে আপনার ভিডিও দেখে আসা। কোন ভিডিও? যে কিছুদিন আগে একটা মহিলাকে বাসা করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা। তারপরে আপনার অ্যাগ্রো ফার্মের এগুলো ভালো লাগে। জি। আচ্ছা আচ্ছা, তো পশু পাখির প্রতি অবশ্যই তাহলে মায়া আছে? জি। বাসা কি পশু পাখি কিছু আছে? জি, ইভেন আমার পশু পাখির একটা শপও আছে। তাই? জি। আচ্ছা আচ্ছা, পাখি পালা হয় না? জি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। শুকরিয়া আল্লাহর দরবারে। আমাদের আজকে পবিত্র শুক্রবারে আবার একসঙ্গে একই জায়গায় বসার সৌভাগ্য দিচ্ছে। আজকে আমরা কি খাবো? আজকে গরুর গোস্ত। আজকে গরুর গোস্ত খাবো। আচ্ছা দেখা যাক আল্লাহ কি দেয়। তাহলে আমরা সবাই তো প্রস্তুত এখন। তাহলে এখন আমরা পানি দেবো। হ্যাঁ, এই পানি নিয়ে আসো, পানি।
সবাই পানি পাইছেন? পানির বোতল পান নাই কে? সবাই পাইছেন? এই খানা রেডি করো। নেন বিসমিল্লাহ। একবার আজকে ঝটপট খাবেন। এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ। হ্যাঁ যাও, দিয়ে গেট করে চলে যাবা, দিয়ে গেট করে চলে যাবা। হ্যাঁ নেন 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 নেন, একেবারে বিসমিল্লাহ খাওয়া শুরু করে দেন। ওরে পাগল ওরে অবুঝ কেন এত করিস রে তুই মিছে বাহানা, এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না। তাহলে কি অবস্থা? টেস্ট হচ্ছে তো? সুন্দর হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি অবস্থা? কি খুব সুন্দর হয়েছে। ঝটপট খান, এরপর কিন্তু দই মিষ্টি আছে। হ্যাঁ খান। কি অবস্থা? পুত পুত করো কে? গরম? আগুন দিয়ে রাখলে তো গরম হবি। তোমার খাওয়া লাগবে 3 প্লেট, তুমি 3 সপ্তাহ আসো নাই। উঠপেট দেবেন না। এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না, ওরে পাগল এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। কেন এত করিস রে তুই মিছে বাহানা, কেন এত করিস রে তুই মিছে বাহানা, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না, ওরে অবুঝ এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। দইগুলো কি রে? উপরে একেবারে ক্ষীর দিয়ে থুয়ে দিছে রে। রে দই রে, নাও খাও খাও, নাও একবার বেশি বেশি করে খাও আজ। না না তোলো, আমার মাজার মধ্যে ব্যথা, এরা বোঝেও না। কেন এত করিস রে তুই মিছে বাহানা, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না, ওরে অবুঝ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আরও একটি সুন্দর শুক্রবার পার হলো। আজকে আমার মেহমানরা মজা করে খেলো গরুর গোশ ভুনা, সাথে চমৎকার একটি ডাল, আরও সর্বশেষ দই মিষ্টি। এবার জানিয়ে দিই আমার আজকের মেহমানদারিতে কারা কারা অর্থ দিয়ে যুক্ত ছিল বা আছে। এর সপ্তাহে যে কয়জনের টাকা জমা হয়েছে আমি সেটি জানাচ্ছি। নওশাদ চুয়াডাঙ্গা থেকে 500, সামাইরা ইউএসএ 2460, হুমায়রা হক উত্তরা ঢাকা 1300, নাজমুল আলম রায়ের বাগ ঢাকা 2000, জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা থেকে তার 4 সপ্তাহের জন্য দেয়া আছে 10,000, মনিরুজ্জামান হালিশহর চট্টগ্রাম 3000। এছাড়া ইসমাইল হোসেন মোহাম্মদপুর ঢাকা 5ই আগস্ট তার বাবার মৃত্যুবার্ষিকী দোয়া চেয়েছেন, তিনিও দিয়েছেন 10,000 টাকা। ইউসুফ ঢাকা থেকে দিয়েছেন 5,000, মাহাম ইউএসএ থেকে দিয়েছেন 2,460 টাকা, শফিকুল হুদা পুলক দিয়েছেন 500 টাকা, মোহাম্মদ নবাব আবুধাবি থেকে দিয়েছেন
3000 টাকা। এছাড়া মোরসালিন সৌদি প্রবাসী 1000, সোহাগ দুবাই প্রবাসী 5000, কলি লন্ডন মৃত বাবা মা ও অসুস্থ শ্বশুর শাশুড়ি এবং ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন পুরো 10,000 টাকা। এছাড়া আরিফা কল্যাণপুর ঢাকা থেকে 2000 টাকা। সর্বশেষ মোস্তফা মিঠু ইরাক প্রবাসী 2টা খাসি বাবদ দিয়েছেন 26,000 টাকা। এই যে নামগুলো শুনলেন টাকা, এ সপ্তাহে আপনাদের একটি টাকাও আমি খরচ করিনি। তাইলে আজকের অনুষ্ঠানটা কিভাবে হলো? আজকের অনুষ্ঠান যার টাকা হয়েছে একজনের টাকায় হয়েছে, আর আপনাদের যে টাকা সে টাকা গচ্ছিতে রয়ে গেল। আগামী সপ্তাহে একেবারে বেশ কয়েকটি খাসি এনে মজা করে খাইয়ে দেব। কিন্তু দোয়া এ সপ্তাহতেই করছি, মহান আল্লাহ যেন আপনাদের মনের ভিতরে সুপ্ত গুপ্ত নেক বাসনাগুলো পূর্ণ করে দেন। বিশেষ করে যাদের পিতা মাতা মারা গেছে, মহান আল্লাহ যেন আপনার এই ভালো কাজের ওসিলায় ওপরে তাদেরকে ভালো রাখেন। যারা অসুস্থ আছেন তাদেরকেও মহান আল্লাহ যেন সেবা দান করেন। এবার দেখব আজকে যার টাকায় এই চমৎকার মেহমানদারি অনুষ্ঠিত হলো তিনি কে? তিনি লন্ডন প্রবাসী, মাঝে মধ্যে যার নাম শোনেন নসিরা বেগম, তারই এক ভাই, তার নাম মাসুক মিয়া। সিলেটের সন্তান, থাকেন সপরিবারে লন্ডনে। তিনি আজকের পুরো অনুষ্ঠানের টোটাল খরচ তিনি দিয়েছেন। আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য দোয়া করছি, মহান আল্লাহ যেন আপনার ভিতরের যে নেক বাসনাগুলো আছেন সেটি জানি পূর্ণ করে দেন। আমরা তো জানি না যে আপনি কী নিয়েতে কোন আশায় গরিব অসহায় মা বোনদের মুখে ভালো খানা তুলে দিলেন। মহান সৃষ্টিকর্তা তিনি তো জানেন, তিনি অন্তর্যামী, তিনি অবশ্যই আপনার মনের সুপ্ত গুপ্ত নেক বাসনাগুলো পূর্ণ করে দেবেন। এবং আপনার পরিবারের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ যদি অসুস্থ থাকে, মহান আল্লাহ তাদেরকে অবশ্যই সেবা দান করবেন, এটি আমি বিশ্বাস করি। আবারও ঘোষণা দিচ্ছি, এতক্ষণ যাদের নাম শুনলেন তাদের টাকা রয়ে গেছে, মন খারাপ করার কিছুই নেই, কারণ সব টাকা আমি এভাবে গচ্ছিত করে রেখে দিয়েছি। যেহেতু একজনের কোনো ইচ্ছা বা মানত ছিল, যে কারণে আজকের একটা দিন শুধু তার জন্য দিয়ে দিলাম। আপনাদের টাকা দিয়ে আগামী সপ্তাহে আরও মজা করে মেহমানদারি হবে ইনশাল্লাহ। আগামী শুক্রবারে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে খাবো খাসির গোছ। মহান আল্লাহ যেন সকলের মনোবাঞ্ছার পূর্ণ করে দেন, এই আশা, এই প্রত্যাশা এবং আগামী পর্বের চমৎকার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মেহমানদারির বিশেষ ভিডিও চিত্র। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।